আমি কেন মুসলমান হলাম? কমু বলবো? এ গোলাম, আমি কেন মুসলমান হলাম? ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। হেরে বান্দা, সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। এরে মুসলমান না, না, গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। দাদারা কাকার আসেনি আশেপাশে? চ্যালেঞ্জ করে গেলাম, যদি আপনি আমাকে আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আপনার আগের ধর্মে ফিরে যাব। আর আমি যদি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়াকে বৈধ দেখাইতে পারি, কথা দেন আপনি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবেন? কি আপনি গরুর গোশত খাওয়া মানা আপনার ধর্ম থেকে প্রমাণ করে দিবেন, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। আর আমি যদি আপনার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ হালাল প্রমাণ করে দিই, তাহলে আপনি বলেন কালেমা পড়ে মুসলমান হবেন? আয় গোলাম, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। বাবা আমারে বড় আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে হইলেন, পণ্ডিত বানাইলেন। ও বান্দা, বাবারে ডাক দে, কই বাবা কেন আমারে পণ্ডিত বানাইতে চান? বলে বাবা আমার অবর্তমানে আমার তোমারে পণ্ডিত হতে হবে। বাবা আমারে বড় আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে আসছেন। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষার উপরে পণ্ডিত হওয়ার জন্য লেখাপড়া চলতেছে। বেশ দিন থাকার কারণে, দীর্ঘদিন থাকার কারণে বাবা মাকে দেখার জন্য মনের মধ্যে আনচান শুরু হয়ে গেল। কলেজ থেকে ছুটি নিয়ে বাবা মার সাথে দেখা করার জন্য বাড়িতে চলে গেলাম। বাবা কয় কি ব্যাপার, বাড়িতে আসছো কেন? বললাম বাবা আপনাদের দেখার জন্য পরাণটা আনচান করে, আপনাদের দেখা করার জন্য আমি বাড়িতে আসলাম। বলে কয়দিন থাকবা? বললাম 3 দিন। বলে ঠিক আছে, সময় মতো চলে যাবা, খবরদার ভার্সিটিতে যেন ফাঁকি দেওয়া হয় না। ঠিক আছে। দ্বিতীয় দিন বাবার সামনে বসে বসে গল্প করতেছিলাম। বাবা কয় কেমন চলতেছে লেখাপড়া বলো? বললাম বাবা খুব ভালো, লেখাপড়া খুব ভালো চলে। তবে বাবা আশ্চর্যের একটা বিষয়। বলে কি? বলে বাবা আমরা কত ভালো, মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ। বাবা কয় কেন হঠাৎ এমন মনে হলো? আমি বলি বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, আমরা দেইকা দেইকা তাদের কদমে সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, তারা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে সিজদা করে। বাবা কয় সত্যি তুই অনেক বড় জ্ঞানী হবি, বোঝা যায়। কি হবে? বলে বাবা অনেক বড় জ্ঞানী হবি, তা তোমার বোঝা যায়। আমি বললাম বাবা আশীর্বাদ করতে থাকেন, ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বলে যাও তোমারে আশীর্বাদ করে দিলাম, ভগবান যেন তোমারে অনেক বড় জ্ঞানী বানায় দেয়। ছুটি শেষ করে আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে হাজির। সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন কইরা বাবার কাছে হাজির। বাবা ডাক দিয়ে কই বাবা রেজাল্টের খবর কি? বললাম বাবা ফার্স্ট ক্লাস ফার্স্ট। বলে আমি জানতাম তোমার রেজাল্ট এমন হবে, কারণ তোমার জ্ঞান অনেক ভালো, তুমি অনেক বড় জ্ঞানী, তার তোমার প্রথম দিকের কথাই বুঝেছি।